ফরজে আইন, উচ্চ পর্যায়ের শিক্ষা ফরজে কিফায়া। যেরকম একটা মানুষ তার জীবনে যেগুলো দরকার সেই বিষয়গুলো তার জন্য জানা জরুরি। কোন মানুষ ব্যবসা করবে, তার ব্যবসার জন্য দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষা তার জন্য জানা ফরজে আইন। একজন বালিগ পুরুষ, বালিগ মহিলা, তাদের জন্য পাক নাপাকের মাসলা জানা ফরজে আইন। যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে তাদের জন্য নামাজের সমস্ত বিষয় জানা ফরজে আইন। যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে তাদের যাকাতের মাসলা তাদের জানা ফরজে আইন। মোট কথা যেগুলো তাদের দরকার, প্রয়োজনীয় জিনিস, সেই জ্ঞান তাকে অর্জন করা ফরজে আইন। আর বর্তমানে 80% মুসলমান দ্বীনি শিক্ষা থেকে দূরে, দ্বীনি ইলম থেকে দূরে। দেখুন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষাকে ছোট করেননি। ধরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবাকে বলেছিল যে তুমি সুরিয়ানি ভাষা উপর তুমি জ্ঞান অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলার কারণ হলো এটাই যে সুরিয়ানি ভাষার একটা বাদশা চিঠি পাঠিয়েছিল একটা সাহাবাকে, সেই সাহাবাটা চিঠিটা পড়তে পারছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি সুরিয়ানি ভাষাটা শিক্ষা অর্জন করো, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। তো সেই ব্যক্তি, সেই সাহাবা 1 সপ্তাহের মধ্যে সুরিয়ানি ভাষাটা শিখে নিয়েছিল। এই বলার উদ্দেশ্য এটাই যে সুরিয়ানি ভাষা শিক্ষা অর্জন করতে বলেছেন কে? আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের বর্তমানে বাংলা, ইংলিশ, উর্দু এর উপরে জ্ঞান অর্জন করা আমাদের জন্য দরকার। আমাদের বাহ্যিকভাবে এগুলো দরকার, তার সাথে সাথে দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা আমাদের উপর কতটা জরুরি এটা আমাদেরকে বুঝতে হবে। এরকম অনেক কারগুজারি পাওয়া যায়। হাজী সাহেব হজে গেছে, হজ করে চলে এসেছে, কাবা শরীফ তাওয়াফ করেছে, সাফা মারওয়া তাওয়াফ ঘুরেছে, হাজরে আসওয়াদে চুমু খেয়েছে, এত কিছু করেছে। তাকে হাজী সাহেবকে জিজ্ঞাসা করেছে, হাজী সাহেব আপনি তো হজ করে আসলেন, গোসলের ফরজ কয়টি? হাজী সাহেব বলতে পারছে না। হাজী সাহেব বলতে পারছে না, তার মানে ভাবুন সে নাপাক অবস্থায় হজ করে চলে এসেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে কেউ যদি পুরো পৃথিবীর পানিকে নিজের শরীরের উপর ঢেলে দেয় আর যদি গোসলের ফরজ না আদায় করে, তার ফরজ গোসল আদায় হবে না। পৃথিবীতে যত সাবান আছে সমস্ত সাবানকে যদি তার গায়ে মাখে তবুও সে পবিত্রতা অর্জন করতে পারে না। যদি সে গোসলে যে 3টে ফরজ আছে সেই 3টে ফরজ যদি তার উপরে আমল করে, সেই 3টে ফরজ যদি আদায় করে না, যদি পানি 1 বালতি হয়, এই 1 বালতি পানিতে তার জন্য গোসল ফরজ আদায় হয়ে যাবে। তো কথা দীর্ঘায়িত করব না, আমাদের হুজুর এসে গেছে হযরত মাওলানা কারি ইয়াসিন সাহেব। উনি আপনাদের সামনে সুমধুর কণ্ঠে তেজস্বী বক্তব্য রাখবেন, কোরআন ও হাদিসের আলোচনা আপনাদের সামনে করবেন। আপনারা প্রত্যেকে তারা মূল্যবান কথা শ্রবণ করবেন। দু একটা কথা বলে শেষ করে দেব। আমাদের মূলত উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা প্রদান কিভাবে করা যায়। এখানে মক্তব মাদ্রাসা সব আছে, চেষ্টা করে। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা কারি ইয়াসিন সাহেব, জনাব হযরত মাওলানা কারি ইয়াসিন সাহেব
হুজুর এসে গেছে, আপনারা সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর মাইক্রোফোন খুলে তার দাও। এই স্ট্যান্ডটা দিন, এই স্ট্যান্ডটা দিন, ওদিকে লাগবে না।